অন স্ক্রিনে আপনি দেখতেই পাচ্ছেন যে রাজ্যে কিন্তু আবারও নতুন করে অঙ্গনওয়াড়ি কর্মী এবং অঙ্গনওয়াড়ি হেল্পার পদে নিয়োগ করা হচ্ছে, যেখানে শুধুমাত্র মহিলা প্রার্থীরা আবেদন করতে পারবে। বিবাহিত, অবিবাহিত, বিবাহ বিচ্ছিন্ন, বিধবা, প্রত্যেক মহিলা যারা বিয়ে হয়েছে কিংবা হয়নি প্রত্যেকেই কিন্তু এখানে আবেদন করতে পারবে। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে কিন্তু উচ্চ মাধ্যমিক পাস। আপনি দেখতেই পাচ্ছেন উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতায় এবং বয়স থাকতে হবে আপনাদের 18 থেকে 35-এর মধ্যে। যদি আপনার বয়স 18 থেকে 35-এর মধ্যে থাকে এবং উচ্চ মাধ্যমিক পাস করে থাকেন, তাহলে আপনি কিন্তু অঙ্গনওয়াড়ি কর্মী এবং অঙ্গনওয়াড়ি হেল্পার পদে আবেদন করতে পারবেন। ইতিমধ্যেই অনলাইন আবেদন শুরু হয়েছে। দেখে নিচ্ছে আবেদন পদ্ধতি, কোন জেলার কোন কোন ব্লকে নিয়োগ শুরু হয়েছে, কীভাবে আবেদন করবেন A to Z। অবশ্যই তার আগে আপনি যদি করতে হবে, আপনি দেখতে পাচ্ছেন তো অবশ্যই ভিডিওতে লাইক দেওয়ার পাশাপাশি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে অল করে রাখবেন। আর যারা সাবস্ক্রাইব করে গেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টে আপনাদের জেলার নাম এবং ব্লকের নাম জানিয়ে দেবেন। তো আপনাদের অনলাইনে আবেদন করার জন্য এই যে ওয়েবসাইটটি আপনি দেখতেই পাচ্ছেন, এখানে আসতে হবে। আমি আপনাদের শুধু ভিডিওর ডিসক্রিপশন লিঙ্ক প্রোভাইড করে দিচ্ছি, সেখানে ক্লিক করে আপনি সরাসরি আসতে পারবেন। এর পাশাপাশি নোটিফিকেশন ডাউনলোড লিঙ্ক থেকে শুরু করে এভরিথিং বিষয়ে আপনারা কিন্তু পেয়ে যাবেন ভিডিওর ডিসক্রিপশন বক্সে। অনলাইনে আবেদন করার জন্য আপনি দেখতেই পাচ্ছেন অ্যাপ্লিকেশন ফর্ম। এই অ্যাপ্লিকেশন ফর্মে আপনি ক্লিক করবেন। লিঙ্কটি আমি আপনাদেরকে ভিডিও প্রোভাইড করে দিয়েছি, সেখানে ক্লিক করে আপনি এখানে আসতে পারবেন। এরপর দেখতেই পাচ্ছেন পোস্ট অ্যাপ্লাই ফর ICDS প্রজেক্ট। এখান থেকে আপনি সিলেক্ট করবেন আপনি কোন ব্লকের, সেটি আপনি এখান থেকে আপনার অ্যাকাউন্ট দেখে নেবেন এবং তা সিলেক্ট করে নেবেন। তারপর যে গ্রাম পঞ্চায়েত, আপনি কোন গ্রাম পঞ্চায়েতের আন্ডারে তা এখান থেকে আপনি সিলেক্ট করবেন। এরপর কিন্তু এখান থেকে পোস্ট অ্যাপ্লাই ফর, আপনি কোন পোস্টে অ্যাপ্লাই করতে চান, অঙ্গনওয়াড়ি কর্মী নাকি অঙ্গনওয়াড়ি হেল্পার পদে, তো আপনি আপনার অ্যাকর্ডিং সিলেক্ট করবেন। তারপর রয়েছে কিন্তু নেম অফ দ্য ক্যান্ডিডেট। এখানে আপনি আপনার নাম উল্লেখ করে দেবেন, আপনার ডকুমেন্টস যা রয়েছে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড কিংবা সার্টিফিকেটের মধ্যে। এরপর ফাদার্স নেম অথবা হাজব্যান্ড নেম কী রয়েছে তা লিখে দেবেন। মাদার্স নেম কী রয়েছে, মায়ের নাম তা উল্লেখ করে দেবেন। ক্যাটাগরি আপনাদের কী রয়েছে, E1 নাকি SC নাকি ST নাকি OBC নাকি B নাকি PH, ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ নাকি EWS, তো আপনি আপনার অ্যাকর্ডিং তা সিলেক্ট করে নেবেন। তারপর হচ্ছে জেন্ডার, এখান থেকে আপনার জেন্ডার সিলেক্ট করে নেবেন। শুধুমাত্র মহিলা প্রার্থীরা আবেদন করতে পারবেন। এরপর বলা হয়েছে কিন্তু অবশ্যই আমরা সিটিজেন অফ ইন্ডিয়া, ভারতের নাগরিক। এবং আপনি যদি এক কথায় পার্সন উইথ ডিসেবিলিটি, শারীরিক অক্ষম হয়ে থাকেন, প্রতিবন্ধী হয়ে থাকেন, তাহলে আপনি এই বক্সে টিকমার্ক দেবেন। দ্বিতীয় বক্সে অন্যথায় আপনি ফাঁকা রাখবেন। নলেজ অফ বেঙ্গলি এবং ইংলিশ, অবশ্যই আমরা বাংলা এবং ইংরেজি জানি, এই বক্সে আমরা টিকমার্ক দেবো। ডেট অফ বার্থ, এখানে ক্যালেন্ডার পেয়ে যাচ্ছেন, ক্যালেন্ডার ক্লিক করতে আপনি সেখানে ক্যালেন্ডার চলে আসবেন। এখান থেকে আপনাদের ডেট অফ বার্থ কী রয়েছে, দিন মাস ইয়ার তা উল্লেখ করে দেবেন। নিচে কিন্তু আপনার সামনে অটোমেটিক যে বয়স রয়েছে তা কিন্তু চলে আসবে। এরপর হচ্ছে মোবাইল নাম্বার, এখানে আপনি আপনার মোবাইল নাম্বার বসিয়ে দেবেন, ইমেল ID বসিয়ে দেবেন, এরপর আধার কার্ড নাম্বার বসিয়ে দেবেন। তারপর হচ্ছে কিন্তু প্রেজেন্ট অ্যাড্রেস, তো আপনি বর্তমান ঠিকানা কী রয়েছে, ভিলেজ গ্রামের নাম অথবা রাস্তার নাম অথবা শহরের নাম তা লিখে দেবেন। ব্লক কী রয়েছে আপনাদের তা লিখে দেবেন। পোস্ট অফিসে আপনি কী রয়েছে তা লিখে দেবেন। পুলিশ স্টেশন থানা কী রয়েছে তা লিখে দেবেন। ডিস্ট্রিক্ট আমরা এখানে অটোমেটিক চলে আসবেন, স্টেট চলে আসবেন, পিনকোড আপনাদের বসিয়ে দেবেন। উপরে উল্লেখিত প্রেজেন্ট অ্যাড্রেস, এক কথায় বর্তমান ঠিকানা এবং পার্মানেন্ট অ্যাড্রেস, স্থায়ী ঠিকানা যদি আপনি সেম হয়ে থাকে, তাহলে আপনি এই বক্স যে রয়েছে বক্সে আপনি টিকমার্ক দিয়ে দেবেন। অটোমেটিক কিন্তু নিচের ঘরগুলো ফিল আপ হয়ে যাবে। যদি আপনি পার্মানেন্ট অ্যাড্রেস আলাদা হয়ে থাকে, তাহলে আপনি এই বক্সটা আনটিক রেখে তা ফিল আপ করে নেবেন। আমাদের একই রয়েছে, তাই এই বক্সে আমরা টিকমার্ক দিয়ে দেবো। এরপর নিচে আপনি চলে আসবেন এডুকেশনাল কোয়ালিফিকেশান, শিক্ষাগত যোগ্যতা। বলা হয়েছে কিন্তু যে সমস্ত ঘর আপনাদের জন্য যোগ্য রয়েছে কিংবা যে সমস্ত যোগ্যতা আপনি অর্জন করেছেন, সেখানে আপনি আপনার তথ্য উল্লেখ করবেন এবং যেগুলো আপনাদের নেই সেখানে আপনি NA অথবা 0 লিখে দেবেন, অন্যথায় কিন্তু সাবমিট নেবে না। প্রথমত বলা হয়েছে উচ্চ মাধ্যমিক কিংবা তার সমতুল্য পরীক্ষায় আপনি পাস করে থাকেন, সেক্ষেত্রে কোন বোর্ড থেকে আপনি পাস করছেন উচ্চ মাধ্যমিক, ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি নাকি মাদ্রাসা এডুকেশন নাকি অন্য কোনো বোর্ড থেকে, সেই বোর্ডের নাম আপনি এই বক্সে লিখে দেবেন। এরপরও যে সাবজেক্ট আপনার কোন কোন সাবজেক্ট ছিল উচ্চ মাধ্যমিকে তা এখানে আপনি লিখে দেবেন। কত পার্সেন্ট নাম্বার পেয়েছেন তা উল্লেখ করে দেবেন। কবে আপনি পাস করেছেন তা লিখে দেবেন। ফুল মার্ক কতর মধ্যে পরীক্ষা হয়েছে তা এখানে লিখে দেবেন এবং কত নাম্বার আপনি পেয়েছেন তা এখানে বসিয়ে দেবেন মার্ক অফ 10-এ। তারপর যদি আপনি গ্র্যাজুয়েশন অর্থাৎ স্নাতক কিংবা ITS করে থাকেন কিংবা তার সমতুল্য পরীক্ষা পাস করে থাকেন, তাহলে আপনি স্নাতকে কোন বোর্ড থেকে কিংবা কোন ইউনিভার্সিটি কিংবা কাউন্সিল থেকে পড়েছেন তা লিখে দেবেন। আর যদি না হয়ে থাকেন তাহলে আপনি এটা NA অথবা 0 লিখে দেবেন। এই আপনি সাবজেক্ট, মার্ক, ইয়ার, কবে পাস করেছেন এগুলো উল্লেখ করবেন। যদি আদার্স সার্টিফিকেট, যদি আপনি কোনো আদার্স কোয়ালিফিকেশন থাকে, কম্পিউটার কোর্স করা থাকে, সেগুলো আপনি লিখে দেবেন, অন্যথায় আপনি NA এই সমস্ত বক্সে NA অথবা 0 লিখে দেবেন। তারপর নিচে আপনি চলে আসবেন। এরপর রয়েছে কিন্তু আপলোড ফটো, এখানে কিন্তু আবেদনকারী ফটো আপলোড করতে হবে। চুজ ফাইল দেখতে পাবেন, চুজ ফাইলে ক্লিক করে 10 KB থেকে 50 KBর মধ্যে JPEG ফরম্যাটে আপনি আপনার ফটো এখানে আপলোড করে দেবেন, কালার ফটো। এরপর সিগনেচার, এখানে কিন্তু আবেদনকারী সেই মহিলার সিগনেচার আপলোড করতে হবে 10 KB থেকে 20 KBর মধ্যে JPEG ফরম্যাটে। এরপর যে ডিক্লারেশন, এই যে বক্স দেখতেই পাচ্ছেন, বক্সে আপনি টিক মারে দেবেন। নিচে সিকিউরিটি কোডটি রয়েছে, যা রয়েছে তা উল্লেখ করে দেবেন। তারপর সাবমিটে আপনি ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করতেই আপনাদের আবেদন হয়ে যাবে। এরপর অ্যাপ্লিকেশন কপিটিকে আপনি ডাউনলোড করে রেখে দেবেন আপনাদের কাছে। এবং এখানে আপনি দেখতেই পাচ্ছেন এই নোটিফিকেশন প্রকাশিত হয়েছে
11/7/2024 এবং আপনাদের ফর্ম ফিল আপ করতে হবে কিন্তু 5/8/2024 তারিখের মধ্যে। এবং পরীক্ষা দেওয়ার জন্য অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন 14/8/2024 তারিখ থেকে 23/8/2024 তারিখ পর্যন্ত ওয়েবসাইটে। সেই ওয়েবসাইটের লিঙ্ক আমি আপনার ভিডিও ডিসক্রিপশনে পোস্ট করে দিয়েছি। এবং বলা হয়েছে কিন্তু অঙ্গনওয়াড়ি হেল্পার পদে পরীক্ষা হতে পারে সম্ভাব্য তারিখ 7/9/2024 সকাল 11টায়। এবং অঙ্গনওয়াড়ি ওয়ার্কার এক কথা কর্মী পদে, অঙ্গনওয়াড়ি কর্মী পদে কিন্তু পরীক্ষা হতে পারে সম্ভাব্য তারিখ লিখিত পরীক্ষা 8/9/2024 তারিখে সকাল 11টার দিকে। এবং এখানে সিলেবাস দেওয়া হয়েছে, আপনি দেখতেই পাচ্ছেন, আমি সেটা আপনাকে দেখিয়ে দিচ্ছি। সিলেবাস কী রয়েছে এখানে, আপনাদের লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হবে। লিখিত পরীক্ষা হবে 90-এর মধ্যে এবং ভাইভা ভয়েস অর্থাৎ ইন্টারভিউ হবে কিন্তু 10-এর মধ্যে। যেখানে প্রথমত 15 নম্বর থাকবে আপনাদের বাংলাতে একটি প্রবন্ধ রচনা লেখার উপর। এবং আপনাদের কিন্তু পাটিগণিতের যে অঙ্ক রয়েছে ক্লাস 7-এর স্ট্যান্ডার্ড বোর্ডের এক কথায় বইয়ের উপর ভিত্তি করে, তা থাকবে 20 নম্বরের এবং সেটি আপনি এমসিকিউ টাইপ হবে। এরপর 15 নম্বর থাকবে আপনাদের কিন্তু স্বাস্থ্য এবং মহিলাদের স্ট্যাটাস হেলথ, দেখতেই পাচ্ছেন, এই সমস্তের উপর, যেখানে আপনি 15 নম্বর থাকবে এমসিকিউ টাইপ। এরপর 20 নম্বর থাকবে আপনাদের কিন্তু ইংরেজির উপর, যেখানে আপনাদের সিম্পল ট্রান্সলেশন এক কথায় অনুবাদ করতে হবে এই সমস্ত বিষয়। এবং কিন্তু 20 নম্বর থাকবে জিকে জেনারেল নলেজের উপর, যা কিন্তু এমসিকিউ টাইপ প্রশ্ন হবে। তো বুঝতেই পারছেন ইতিমধ্যে কিন্তু কোচবিহার জেলায় বিভিন্ন ব্লকে ব্লকে কর্মী নিয়োগ করা হচ্ছে। এবং আপনি যদি অন্য কোনো জেলা থেকে দেখে থাকেন ভিডিওটি, অবশ্যই কমেন্টে আপনার জেলার নাম জানিয়ে দেবেন। যখনই আপনার জেলাতে অঙ্গনওয়াড়ি কর্মী এবং হেল্পার পদে নিয়োগের বিজ্ঞপ্তি চলে আসবে, আমি আপনাদের জানিয়ে দেবো। এছাড়া আপনাদের প্রতিনিয়ত MD360 নিউজ যে ওয়েবসাইটটি রয়েছে, পোর্টালটি, সেখানে আপনি কিন্তু ফলো করতে পারেন। প্রতিনিয়ত নতুন চাকরির আপডেট পাওয়ার জন্য গুগলে গিয়ে আপনি সার্চ করবেন MD360 নিউজ লিখে, তাহলে আপনি কিন্তু সেখানে ওয়েবসাইট পেয়ে যাচ্ছেন, দেখতেই পাচ্ছেন। এই ওয়েবসাইটে আপনি ভিজিট করবেন MD360 নিউজে এবং প্রতিনিয়ত নতুন চাকরির আপডেট কিন্তু আপনি সেখান থেকে পেয়ে যাবেন। তো প্রত্যেক ভালো থাকুন, সুস্থ থাকুন, ভিডিও অবশ্যই বেশি প্রত্যেককে জানিয়ে দেবেন।